বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্তত 14 জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খড়গপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল পর্যটক বোঝাই বাসটি। রামপুরহাট থেকে সিউড়িগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেলে। বাগুইআটির পর খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে আবার তোলা চাওয়ার অভিযোগ। ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। 6 লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি। ঠিক কি অভিযোগ উঠেছে, ব্যবসায়ী সচিন পাটিল তিনি কি অভিযোগ করছেন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে পুলিশ ধরতে পারেনি। এক্ষেত্রে সচিন পাটিল ব্যবসায়ী, তার কি অভিযোগ তরুণ তিওয়ারির বিরুদ্ধে? দেখো বাবিয়া, সমরেশ চক্রবর্তী ঘটনার রেশ এখনো কাটেনি। তারপরেই আবারও একটা অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, সেটা হচ্ছে তোলাবাজির অভিযোগ জানিয়েছেন লিলুয়ার বাসিন্দা সচিন পাটিল। তার যেমনটা অভিযোগ যে তার একটি ব্যবসা সংক্রান্ত মামলা রয়েছে, সেই মামলা নিষ্পত্তি করে দেবে বলেছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি তরুণ তিওয়ারি। তিনি যেমনটা বলেছিলেন, প্রথমে তার কাছ থেকে 6 লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু তিনি সচিন পাটিল আমাদের সংবাদ মাধ্যমের সামনে যেমনটা দাবি করেছেন, যেমনটা অভিযোগ করেছেন যে তিনি 6 লক্ষ টাকা দিতে পারবেন না বলেন। তারপর 6 লক্ষ টাকা থেকে সেটা কমে 3 লক্ষ টাকা হয়, কিন্তু 3 লক্ষ টাকাও তিনি দিতে রাজি হননি। সর্বশেষ গতকাল তরুণ তিওয়ারির ব্যক্তিগত অফিস রয়েছে বড়বাজারে, সেখানে সচিন পাটিল তিনি নিজে যান এবং তার সঙ্গে তার মা যান। সচিন পাটিলের যেমনটা অভিযোগ করেছেন যে তার মাকে দীর্ঘক্ষণ তরুণ তিওয়ারি তার যে বড়বাজার অফিস রয়েছে সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করান, এমনটা অভিযোগ করেছেন। শেষ পর্যন্ত 3 লাখ টাকা থেকে 2,50,000 টাকা অর্থাৎ 2.5 লক্ষ টাকা নেন, তেমনটাই অভিযোগ করেছেন সচিন পাটিল তৃণমূল নেতার বিরুদ্ধে, তরুণ তিওয়ারির বিরুদ্ধে। তারপরও মামলা সংক্রান্ত কোনো কাগজ তিনি নিষ্পত্তি করতে পারেননি, কোনো রকম কাগজ তিনি দেখাতেও পারেননি। তারপর সচিন তিওয়ারি আজ কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলায় পোস্তা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তরুণ তিওয়ারির বিরুদ্ধে। कल हमको उधर बुलाया है, मेरे लड़के लोग को पैसा मांग रहा था कि पेपर निकाल के दे देगा, बड़ा बाजार थाना में जो केस चल रहा है उसका, उसी के लिए पैसा नहीं है। बोलने पर बोला कि माँ को तुम्हारा इधर बैठा लो, हम पैसा नहीं देगा, तुम्हारे माँ को जाने नहीं देंगे। इसलिए गाली गलौज भी किया, हमको बहुत धमकाया भी, बोला तुम्हारा बच्चा लोग के साथ ये करेंगे वो करेंगे। तो बस हम भी डर गए। बच्चा लोग मेरा पैसा ला के दिया, तब जाके 7:30-8 बजे हमको छोड़ा। 2.5 लाख रुपए उसको दिए। 2.5 लाख रुपए हमारे पास था, 3 लाख रुपए मांग रहा था, लेकिन 2.5 लाख रुपए मेरे पास हुआ, उतना ही वो लिया। ये बोला मेरा कि काम कर देंगे हम, अभिषेक बनर्जी का साथ में है, उसका दाया हाथ है, हम एक दाया हाथ में आपका काम हो जाएगा, हम बड़ा बाजार थाना से आपको पेपर ला के दे देंगे, सब आपका केस ये कर देंगे, सब मेरा पॉकेट में है, हम सब कुछ कर सकता है। लेकिन कल हमको पैसा लेने के बाद कोई पेपर नहीं दिया, कुछ नहीं किया। বড় প্ল্যানিং করে এরা এসেছিল কি হ্যাঁ আমাকে ফাঁসাতে জন্য এরা চেষ্টা করছিল। আর সেকেন্ড কথাটা হচ্ছে কি আমি উপর মহলে আমার যা আছে আমি ওখানে ইন্টিমেট করে দিয়েছি সমস্ত জিনিসটা, এদের নিয়ে সমস্ত ভিডিও রেকর্ডিং, ফোন কল রেকর্ডিং এবং ওদের যা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সমস্ত জিনিস আছে, ওদের লেখা কাগজ সব জিনিসটা আছে। আমি যা হচ্ছে আমি থানার মধ্যে প্লেসমেন্টও করে দিব এবং আমি যা উপর মহল আছে আমার যা দল আছে দলের শীর্ষকে আমি পাঠিয়ে দিয়েছি। আর যা আছে আমি বলার আছে আমি ওখানে বলবো। এটা একটা পার্টির নিজেরই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কেন কি আমার নামে কোনোদিন কোনো অভিযোগ উঠেনি। এটা নিয়ে একটা অভিযোগ আমার উপরে ফলস একটা কেস আমাকে ফাঁসাতে জন্য এরকম একটা পার্টির লোক কোনো জায়গা আমাকে ফাঁসাতে জন্য এটা চেষ্টা করছে।